হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি। আজকে হচ্ছে কাঁকড়ার ঝাল, সামুদ্রিক কাঁকড়া। এটা কিন্তু মানে দেশি কাঁকড়া না, মানে আমাদের লোকাল কাঁকড়া না, এটা হচ্ছে দীঘার কাঁকড়া। তো এইটার আজকে ঝাল বানাবো একদম শুধু, একদম দারুণ লাগবে খেতে। তো চলো শুরু করে দিই রান্না। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। এই দেখো সামুদ্রিক কাঁকড়া, দেখেছো? এটা দীঘাতে পাওয়া যায়, তো এটা দীঘারই কাঁকড়া। তো এটাকে আমি এখন রান্না করব ভালো করে। এই বড় বড় যে ঠ্যাংগুলো এটা পাইনি, এই একটাই পেয়েছি, আর সব ঠ্যাং নাকি ভেঙে গেছে। তো যাই হোক, চলো কাঁকড়াটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিই। এই দেখো, তো এটাকে লবণ আর হলুদ মাখিয়ে একটু ভেজে নেব, তাই লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই কাঁকড়াটার দারুণ টেস্ট, কিন্তু গায়ে বেশি মাংস নেই, জানো। এটা আমি যখন রান্না করেছি, এটা তো অনেক আগের ভিডিও করা ছিল, তো যখনকার তখন ভিডিও তো সবসময় ছাড়া যায় না, এডিটের ব্যাপার আছে। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু আমি সাদা তেলে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে কাঁকড়াগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেব। তো এটাই বেশি মাংস নেই, কিন্তু খেতে দারুণ টেস্ট। মানে আমাদের দেশি কাঁকড়াগুলোতে যে মাংস পরিমাণ থাকে, এর থেকে পরিমাণটা কম, কিন্তু স্বাদটা দ্বিগুণ। তো কাঁকড়া এমনি স্বাদ। আর এই সামুদ্রিক কাঁকড়ার অনেকেই শুনেছি দীঘাতে গিয়ে সব মানে কাঁকড়ার এই খাওয়া হয়। তো আমি বাড়িতেই ট্রাই করলাম, দীঘাতে কোনো দিন খাইনি, বাড়িতেই ট্রাই করলাম। তো দেখি ভালোই লাগলো খেতে, স্বাদ অপূর্ব। তো কাঁকড়া দেখো ভাজা হয়ে গেছে। তো এবারে কাঁকড়াগুলোকে নাবিয়ে ফেলবো। আর এই কাঁকড়ার ঘিলুতে অনেক তেল, মানে আমি কম তেলে রান্না করেছি, কিন্তু ভালোই তেল বেরিয়েছে। দেখলাম আমি যখন রান্নাটা শেষে যে ভালোই তেল বেরিয়েছে। তো তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো ফোড়নটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার হালকা একটু কালার চেঞ্জ হবে, আর মানে একটু নরম হবে। তো চলো দিয়ে দিই, সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এবার কিছুক্ষণ একটু ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট, এবারে এতে কিছু মশলা দিয়ে দেবো। তো চলো মশলাগুলো একে একে দিয়ে দিই। এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে, একটু পেঁয়াজও আছে। সব পেঁয়াজ মানে কিছুটা পেঁয়াজ ভাজাতে দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম মিক্সিতে। তারপরে দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলাগুলো। যেমন দেবো হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলের মানে মশলার গন্ধটা চলে যায়, একদম মশলা ভাজা হয়ে যায় ভালো করে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারটা একটু চেঞ্জের জন্য, কালারটা চেঞ্জ হলে দেখতেও ভালো লাগবে। আমি সবসময় সব খাবার দেখার ডিপেন্ডটা করি না। তো কাঁকড়াটা যেহেতু সামুদ্রিক, তারপরে একটু মরা, বুঝেছো তো, ওই জন্য একটু দিলাম, যাতে কালারটাও ভালো লাগে, গন্ধ ফন্ধগুলো সেরকম মশলা দিয়ে কষাতে কষাতে ছাড়বে না। তো মশলাটা চলো কষিয়ে নিই। দেখছো তো আমি পরিমাণ তেলের কত কম, মানে মশলা দেওয়ার পরও কিন্তু তেল অত ভাসছে না, কিন্তু যখন কাঁকড়াটা দেবো খুব তেল ভাসবে। তো এতে আমি এবারে দিয়ে দিলাম একটুখানি সামান্য জল, দিয়ে এবারে সুন্দরভাবে কষিয়ে নেব। আর যেহেতু এটা গা মাখা রাখবো, সেই জন্য কম করেই নুন দিচ্ছি পরিমাণ অনুযায়ী। আর একদম মাখা মাখা টাইপের করব, খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা থেকে তেল একটু ছেড়ে দেয়। তো চলো ভালো করে আগে মিশিয়ে নিই। এটা কিন্তু শুধু শুধু তো দারুণ লাগবেই, আর ভাতের পাতাও খারাপ লাগেনি, আমরা ভাত দিয়ে খেয়েছি। এই দেখো মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো চলো এবারে এতে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিই। তো কাঁকড়াটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সব দেওয়াই হয়ে গেছে, আর কিছু দেওয়ার বাকি নেই, এবার শুধু ভালো করে কষিয়ে রান্না করার পালা। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু কষিয়ে নেবো 1-2 মিনিট মতন। এই দেখো একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এতে যখনই জলটা দেবো তখনই দেখবে তেলগুলো একদম উপর দিকে উঠে আসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যেহেতু বললাম বেশি ঝোল রাখবো না, সেই জন্য সেই বুঝেই জলটা দিলাম।
ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না, সে তুমি যেভাবেই করো না কেন। দেশি কাঁকড়ার স্বাদটা আলাদা, আর এটা হচ্ছে বাইরের কাঁকড়া। তো দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটছে। এবারে আমি এতে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, যাতে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তো ভালো করে কষানোর পর ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো গরম মশলাটা দেওয়ার পর। এবার কিন্তু ভালো করে একটু ফুটিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁকড়ার ঝাল। এটা শুধু শুধু বা গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তোমরা আমার ফ্যামিলির একটা মেম্বার হয়ে গেছো, তো পাশে থেকো। তো আজকের মতন টাটা।